আজ থেকে 1450 বছর পূর্বে আরবের মাটিতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আর সেই ইসলামকে যে প্রচার করেছেন, সেই ইসলাম প্রচার নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে, আমার রাসূল পাকের ব্যবহার নিয়ে, আমার রাসূল পাকের কথাবার্তা নিয়ে, আমার রাসূল পাকের চলাফেরা নিয়ে প্রত্যেকটা জিনিস আজ থেকে 1450 বছর থেকে নিয়ে মানুষ যতই শুনছে ততই ভালো লাগছে। আর কিয়ামত পর্যন্ত সেই রাসূল পাকের কথা মানুষ শুনতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত শুনতে থাকবে। ইমাম বুখারী আজকে সারা বিশ্বের কাছে পরিচিত যে ইমাম বুখারী নামক একজন ইমাম ছিলেন, যিনি বুখারী শরীফ লিখেছেন। তিনি কি লিখেছেন? আমার নবীর চরিত্র লিখেছেন, আমার নবীর কথা লিখেছেন। আমার রাসূল পাক যেই কথা বলেছেন সেই কথাকে নিজের গ্রন্থে, নিজের কিতাবে যখন লিখেছেন, তার মর্যাদা বিরাদরের ইসলাম ইমামদের মধ্যে, ইমাম হাদিসের মধ্যে যারা ইমাম, হাদিস সংকলনকারী যারা ইমাম, তাদের মধ্যে উচ্চ স্তরের একজন ইমাম হিসেবে তাকে গণ্য করা হচ্ছে। ইমাম মুসলিম আলাইহি রাহমাতুর রিজওয়ান, তিনি আমার রাসূল পাকের কথাকে লিপিবদ্ধ করেছেন, তার সম্মান বেড়ে গিয়েছে। ইমাম তিরমিজি আমার নবী পাকের কথাকে লিখেছেন, তার সম্মান আকাশ ছোঁয়া হয়েছে। ইমাম নেসাই আমার রাসূল পাকের কথা লিখেছেন, তার সম্মান বেড়ে গিয়েছে। ইমাম আবু দাউদ তিনি আমার রাসূল পাকের কথা লিখেছেন, তার সম্মানও বেড়ে গিয়েছে। বিরাদরের ইসলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যারা লিখেছে তাদের সম্মান বেড়ে গিয়েছে। আমার নবীকে যারা ভালোবেসেছে তার সম্মান বেড়ে গিয়েছে। আমার নবীর যারা ইত্তেবা করেছে তার সম্মান বেড়ে গিয়েছে। আমার নবীর সঙ্গে যারা দেখা করেছে তার সম্মান বেড়ে গিয়েছে। একটু চিন্তা করুন, যারা আমার রাসূল পাকের সঙ্গে সম্পর্ক করাতে যদি এত বেশি সম্মান হয়ে যায়, তবে যে রাসূল পাকের সঙ্গে সম্পর্ক করাতে এত সম্মান হলো, সেই রাসূল পাকের সম্মান কত বেশি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল পাকের সম্মান কত বেশি আছে? আল্লাহর কিতাব কোরআন বলতেছে, ওয়ারা ফা'না লাকা যিকরাক, হে আমার প্রিয়তম হাবিব, আমি তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির সম্মানকে বাড়িয়ে দিয়েছে। আরে নবীজির সম্মান, আজকে নবীর সঙ্গে প্রেম করলে তার সম্মান বেড়ে যায়, নবীর কথা বললে তার সম্মান বেড়ে যায়। নবীর কথা হাদিসে পাক পড়ার পরে একজন আলিম যখন ইলমে দ্বীন হাসিল করে, যখন আলিম হয়ে যায়, তো মানুষের মধ্যে তার সম্মান বেড়ে যায়। কতটা সম্মান বাড়ে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফাজলুল আলিমে আলাল আবিদে কাফাজিলিল কামারে লাইলাতুল বাদরে আলা সাইরিল কাওয়াকিব। একজন আলিমের ফজিলত আবিদদের মধ্যে ওই রকম, যেমন পূর্ণিমা রাত্রিতে চন্দ্রের মধ্যে, পূর্ণিমা রাত্রিতে নক্ষত্রের মধ্যে চন্দ্রের মর্যাদা, ঠিক সেই রকম একজন আলিমের মর্যাদা। আলিমের মর্যাদাটা কেন হয়েছে? একমাত্র আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা পড়ার পরে, শিক্ষা অর্জন করার পরে, আমার নবীজি যে শিখিয়েছেন সেই শিক্ষা অর্জন করার পরে সে আলিমে দ্বীন তৈরি হয়েছে, তার জন্য তার মর্যাদা বেড়ে গিয়েছে। তো সেই রাসূল পাকের মর্যাদা কত বেশি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরের ইসলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জলসা আজ থেকে আরম্ভ হবে, জীবনীর মাধ্যমে শুনতে পাবেন। শৈশব কাল থেকে নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে যে নবী আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়, আল্লাহর হাবিব। সেই নবীর তুলনা আর পৃথিবীতে কোনো জিনিস নাই। আমার রাসূল পাক মায়ের গর্ভে থাকায় আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে নবীর যে মা,
সেই যুগের যত মহিলা আছে সব মহিলা চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা রাসূল পাক গর্ভে থাকা অবস্থায় পানি নিয়ে আসার জন্য গিয়েছেন, তো পানি নিজে উপরে উঠে গিয়েছে। রাস্তার গাছপালা আমার নবীর আম্মাকে ঝুঁকে গিয়ে সালাম পেশ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মায়ের গর্ভে, তার মর্যাদা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ পাক। তো পৃথিবীতে আসার পরে সেই নবীর মর্যাদা কত বেশি হয়েছে। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন দুনিয়াতে আসলেন হযরতে জিবরাইল আমিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সারা পৃথিবীতে ঘুরিয়েছেন। সারা পৃথিবীতে জমিন ও আসমান, পুরো জমিনের বুকে সমুদ্রের সফর করিয়েছেন, মাঠ ময়দানের সফর করিয়েছেন। 18,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছে। সমস্ত সৃষ্টি জগৎকে আমার নবী মুস্তাফার দিদার করিয়ে বলে দিয়েছেন ইনি হচ্ছেন বিশ্বের আকা। সমস্ত জগতের মালিকানা আল্লাহ এই নবী মুস্তাফাকে দিয়েছেন। বেরাদারের ইসলাম এবং সবাই সেই সময় দারিন্দা পারিন্দা চারিন্দা যত মানব দানব ছিল সকলেই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকা হিসাবে, মুনিব হিসাবে, মালিক হিসাবে, নেতা হিসাবে গ্রহণ করে নিয়েছে। আর কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুকের উপরে রাজত্ব চলবে আমার রাসূল পাকের। বেরাদারের ইসলাম, তার জন্য তো আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমাত রিজওয়ান ইরশাদ করেছেন, খালিকে কুল ने आपको मालिके कुल बना दिया या रसूल अल्लाह, खालिके कुल ने आपको मालिके कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा व इख्तियार में। जरूर बोलूं सुभान अल्लाह। बिरादर इस्लाम मुअज्जज मोहतरम, রাত্রি আস্তে আস্তে গভীর হচ্ছে। আপনারা যতক্ষণ পর্যন্ত মাহফিলে না এসেছেন অতক্ষণ পর্যন্ত বক্তাকেও দেওয়া যাচ্ছে না। তবে আমার মন বলছে যেহেতু রাত্রি 10টা বেজে গেছে, বক্তা সাহেব রেডি হয়ে গেছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার মডেলের গ্রামবাসী আশেপাশের বাড়ির লোকজন এসে মাহফিলে বসেননি। মা বোনদেরকেও বলবো বক্তা এক্ষুনি চলে আসছেন, আপনারা দেরি না করে অতি শীঘ্রই আপনারা মাহফিলের দিকে আসুন এবং বসুন। এর কারণ বেরাদারের ইসলাম জীবনী জলসার ব্যাপার আছে, আজকে প্রথম রাত্রি আছে। আর বক্তা সাহেবকে একটু লম্বা সময় না দিলে এই 5 রাত্রিতে জীবনী টেনে সম্ভব নয়। তার জন্য এই 5 রাত্রির ব্যাপার আছে, একটু লম্বা লম্বা সময় দিতে হবে। তো আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি বক্তাকে উঠিয়ে দেওয়া হবে। আপনাদেরকে বারবার করে আহ্বান জানাচ্ছি, আজকে এই মডেল গ্রামবাসী আমার যুবক ভাইরা যে জীবনী জলসা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনীর 5 রাত্রি ব্যাপী জলসা লাগিয়েছেন। এই জলসাতে আপনারা আর দেরি না করে খুব তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন। সন্ধ্যাবেলা দেখলাম এটা ফাতিহা করতে যাই, তখন মডেল মসজিদ থেকে নিয়ে এই দিকে একদম এই মাথা পর্যন্ত রাস্তাতে গাড়ি নিয়ে বের হওয়া যায় না, এত মানুষ। এত মানুষ এই মসজিদ থেকে নিয়ে, আর মসজিদের পাশে পর্যন্ত ওইদিকে তো যায়নি, কিন্তু এইটা দেখলাম এত লোক সংখ্যা, এত যুবক যুবতীরা সব রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। তো জীবনী লাগানোর মানে হলো যে ওই জিলাপি কিনে খাবো আর বেলুন কিনে নিয়ে বাড়ি চলে যাব, তবে তো উদ্দেশ্য পূর্ণ হলো না, কিছু শিক্ষা হবে না। জীবনী জলসা লাগিয়েছেন আপনারা, গ্রামের লোক আপনার জীবনী লাগিয়েছেন, বহিরাগত ভাবে দূর থেকে বক্তা ডাকা হয়েছে, আপনারা বাড়িতে বসে আছেন। বড় দুঃখের বিষয়, বড় আফসোস লাগে। আমরা মুসলমান আর রাসূলে পাকের জীবন কাহিনী শোনার জন্য লোককে ডাকতে হবে, আহ্বান করে। রাসূলে পাকের মুহাব্বতটা এতটুকু হওয়া প্রয়োজন, এত হওয়া উচিত। নিজের মনে এসে মাহফিলে এসে বসে থাকবো,
এখন রাত্রি 10টা বেজে গেছে। যদি আপনারা মনে করেন এখন তো গ্রামের ইমাম বলছে, এত রোজ শুনছি, আরে ভাই আপনারা আসলেই তো বক্তাকে দিয়ে দেব, কিন্তু এখন পর্যন্ত যদি না আসেন ফাঁকা মাঠে বক্তাকে দিব তো গ্রামের যা লজ্জিত হবে। কারণ যে বক্তারা এক জায়গায় যায় না, 5 জায়গায় আরো যাবে, গিয়ে বলবে যে রাত্রি 10টা বেজে গেছে, বক্তা উঠে গেছে স্টেজে, অথচ 5টা মাত্র মানুষ আর মাহফিল গোটা পুরো ফাঁকা। তো মডেলের গ্রামে আমি ইতিপূর্বে এখানে ইমাম হওয়ার আগেও মিলাদের জলসাতে এসেছি, দেখেছি ভরপুর লোক হয়েছে, রাত্রি 10টা হয়নি, লোক সংখ্যা ভরে গেছে। আজকে বেরাদার গরমটা অতিরিক্ত হলেও মাহফিলে স্টেজে প্রতিটা জায়গাতে পাংখা দেওয়া আছে, এই পাখার নিচে বসবেন তো মন শীতল হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কমিটির লোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে যেমন মাহফিল সাজিয়েছে, তেমন গরমকে কেন্দ্র করে পাখাও লাগিয়েছে, খুব সুন্দর বসার ব্যবস্থা করেছে। হ্যাঁ, আপনারা আর দেরি করিয়েন না, আমি বারবার আহ্বান জানাচ্ছি, আপনারা আর দেরি করিয়েন না, আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন। বক্তা সাহেবকে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। বেরাদার খুব তাড়াতাড়ি করে চলে আসুন। একবার দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ব্রাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইল ইকরাম বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, পর্দানা সীমা ও ভগ্নীগণ আমার, জালসার কাজ আরম্ভ হয়েছে। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে আমার প্রিয়তম হাবিব, আমি তোমার সম্মান, তোমার মর্যাদাকে উঁচু করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ একেবারে স্টেজে পাখা চলো আর বাইরের লোক গরমে মরো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক, মাহফিলে কিন্তু পাখা আছে, পাখার বাতাস খাবো মনে করে আসলেও জালসা শোনা যাবে। চলে আসুন ভাইয়েরা আমার, বোনেরা আমার, রাত্রি 10টা বেজে পার হয়ে গেছে, বক্তা কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবো। গাজাল বলবো? আরে জীবনী বক্তা গাজাল বলবো, আমরা গাজাল বলতে পারি না, আটকে গেছি বলতে বলতে। কে চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা।
জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। কে পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে। পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে। পাথর কদম চুমে, না চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। কে পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে। মোহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। কে পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে। পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে। ঝাঁকে ঝাঁকে সালাম দে, ঝাঁকে ঝাঁকে সালাম দে, জান্নাতের ফেরেশতারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। শেষ ছন্দ একবার মোহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। কে খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মিটাতে। খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মিটাতে। সে নবীর আঙ্গুলের, সে নবীর আঙ্গুলের বর্ণ পানির ধারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। ব্রাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ পাক বলছেন, আমার প্রিয়তম হাবিব, আমি তোমার সম্মান, তোমার মর্যাদাকে উঁচু করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। ব্রাদার ইসলাম, কতটা সম্মান বাড়িয়েছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে সারা পৃথিবীর বুকে জমিন ও আসমানের মধ্যে 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা করে আমার নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, সেই নবীর মুহাব্বতে পড়ে আজকে জীবনী জলসা যারা শুনতে আসবেন, ইনশাআল্লাহ ঈমান তাজা হয়ে যাবে, মন পরিষ্কার হয়ে যাবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে কিছু শিক্ষা অর্জন হবে।
বিরাদার ইসলাম, আমাদের জীবনী বক্তাও খুব দুর্দান্ত জীবনী বক্তা, আপনারা নিমন্ত্রণ করে ডেকেছেন। সুবহানাল্লাহ, মডেল গ্রামবাসীর ভাগ্য যে খুব সুন্দর সুন্দর বক্তারা এই গ্রামে আসছেন। প্রায় বিরাদার ইসলাম 10:30 নাগাদ বাজতে যাচ্ছে, তাই আমি আর দেরি না করে আমি বক্তা সাহেবকে আপনাদের সম্মুখে পেশ করে দিচ্ছি। যাই হোক, আমি আর দেরি করছি না, তবে আমি আপনাদেরকে বলবো আজকে যা হলো, আজকে কিন্তু অনেক দেরিতে আপনারা তাও কিছুটি লোক আসলো, এইরকম দেরি নয়, রাত্রি 9টার পরে পরেই চলে আসবে। আমাদের জালসার কাজ 9টার সময় আরম্ভ, 10টার সময় বক্তা সাহেবকে স্টেজে দিয়ে দেওয়া হবে প্রত্যেক দিন। তাই আপনাদেরকে বলবো আপনারা 9টার সময় চলে আসবেন, পাখা লাগানো আছে, আরাম করে সুস্থ মস্তিষ্কে একটু বসে তারপরে বক্তা সাহেব এসে উঠবেন, আর জালসা শুরু একেবারে বক্তা উঠা মাত্রই জালসা আরম্ভ। এদিক ওদিককার কোনো গল্প স্বল্প নয়, একেবারে জালসা। সুবহানাল্লাহ, যেমন নাত গজল এবং সুরে ভরপুর, ঠিক সেই রকম জীবনী বলেন। সুবহানাল্লাহ, অনেক দিনকার পরিচিত, আমার অসুবিধা নাই, বক্তা জগতে যখন আছি পরিচিত আছে। খুব সুন্দর বক্তব্য করবেন, সুন্দর বক্তব্য রাখবেন, আপনারা ধৈর্য সহকারে বক্তার বক্তব্য শ্রবণ করবেন এবং ঈমানকে তাজা করবেন। এবার আপনাদের সম্মুখে জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মাহবুব আলম সাহেব আপনাদের সম্মুখে পেশ হচ্ছে। ওনাকে স্টেজে তুলে দেওয়ার পূর্বে সুবহানাল্লাহ একবার ঈমানকে তাজা করার জন্য নবীর মুহাব্বতে একেবারে নারে তাকবীরের ধ্বনি উত্তোলন করব, ঈমান যাতে তাজা হয়ে যায় আর আশেপাশের শয়তান যাতে দূরে হয়ে যায়, জীবনীটা যেন খুব সুন্দর সুস্থ মস্তিষ্কে শোনা হয়।